রোজাদার, পরেশগার, খোদাবিরু, মুত্তাকি ব্যক্তিদের শেষ ঠিকানা কোথায়? জোরে বলেন প্রমাণ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা 5 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 73 নম্বর আয়াত সূরা জুমার। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন জান্নাতের সামনে সারিবদ্ধভাবে লাইন দিয়ে একদল লোককে জান্নাতের দিকে সংবর্ধনা নিয়ে যাওয়ার জন্য জান্নাতি ব্যক্তিদেরকে আনন্দের সঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতে যাওয়ার আগে থেকে মুত্তাকি, পরেজগার, খোদাবিরু ব্যক্তিদের জন্য আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুলে রেখে দেবে। জোরে বলুন। একটা দরজা না, একটা হলে বাপ শব্দ আল্লাহ বলতেন। আল্লাহ বলছে ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের 8টি দরজা সবগুলি আমি আল্লাহ খোদাবিরু ব্যক্তিদের জন্য খুলে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন রোজাদার ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন জান্নাতের রোজাদারদের জন্য জান্নাত থেকে ডাকা হবে, নামাজি ব্যক্তিদের জন্য নামাজিদের স্পেশাল জান্নাত থেকে জান্নাতে ডাকা হবে, যারা হজ পালন ব্যক্তি তাদের জন্য তাদের জান্নাতের গেট দিয়ে ডাকা হবে, যারা দাতা ব্যক্তি তাদের জন্য দান করা ব্যক্তিদের গেট থেকে দাতাদের স্পেশাল গেট থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি কি আছে জান্নাতের সব গেটগুলি থেকে সেদিন জান্নাতের মধ্য থেকে ফেরেশতারা সব দরজা দিয়ে ভিতরে আমন্ত্রণ করবে? আমার নবী বললেন আবু বকর সিদ্দিক, শোনো, এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের গেট দিয়ে ভিতরে ডাকবে, সব গেট দিয়ে ডাকবে। তবে আবু বকর, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম জান্নাতের সবগুলি গেট দিয়ে তোমার নাম ধরে ডাকবে, আর তুমি যে দরজা দিয়ে প্রবেশ করবে ইচ্ছা করবে সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। কারণ তোমার মধ্যে নামাজ আছে, তোমার মধ্যে তাহাজ্জুদ আছে, তোমার মধ্যে দান আছে, সদকা আছে, সিয়াম আছে, কিয়াম আছে, তুমি পরেশগার, তুমি সবরকারী। তাই আমরা যদি এতগুলি ঈমান আনা মুসলমান এখানে বসে পড়েছি, আগামী কাল থেকে নামাজ ধরবো, আগামী কাল থেকে রোজা করব, আগামী কাল থেকে কোরআন শিখবো, হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো, আর সবচাইতে বড় পীর হলো বাপ মা। ওই বাপ মার সঙ্গে সৎ আচরণ করবে যারা, আল্লাহর জান্নাতি ব্যক্তি হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যেদিন জান্নাতের দিকে জান্নাতি খোদাবিরু ব্যক্তিদের নিয়ে যাওয়া হবে, আগে থেকে দরজাগুলি সব খুলে রাখা হবে, আর জান্নাতি ব্যক্তি যখন ভিতরে প্রবেশ করবে ফেরেশতারা তাকে সম্ভাষণ জানাবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতের মধ্যে তুমি থাকো, তোমার উপরে শান্তি আর শান্তি, এটাই হলো চিরস্থায়ী থাকার জায়গা। জুড়ে হবে না? এবার জান্নাতি ব্যক্তিরা কি বলবে জানেন? জান্নাতি ব্যক্তিরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া'দানা সাদাকা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ সত্য প্রতিশ্রুতি দিয়েছিল জান্নাতের, আমি সেই সত্য জান্নাত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আজকে মিলে গেছে। কারা? যারা দিনে সিয়াম রাখতো আর রাতে কিয়াম করতো। দিনে কি রাখতো? সিয়াম, রোজা, আর রাতে কিয়াম মানে তারাবি, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, রাতে আল্লাহর খুশির জন্য জাগতো, দিনে আল্লাহর খুশির জন্য সিয়াম করতো। আল্লাহ পাক শোনাচ্ছে বা জান্নাতি ব্যক্তিদেরকে যখন ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের মধ্য থেকে, মনের মধ্য থেকে আমি আল্লাহ হিংসা বিদ্বেষ দূর করে দেব। কারণ যত ভালো ডাক্তার হোক, যদি জিজ্ঞাসা করেন ভাই ওই আরেকটা ডাক্তার কেমন, লোর কাছে গিয়েছো নাকি? গিয়েছিলে?
বললে হ্যাঁ। ভাগ্য ভালো তুমি আমার কাছে এসছো, ও যা ডাক্তারও এমনি মেরে দিত। এটা কিসের জন্য বলছে? হিংসা। কি ভাই হিংসা আছে না নাই? একটা দোকানে গিয়েছেন, আরেকটা ওই একই কোয়ালিটির দোকানে যাবেন, ভাই ওই এই মাল ওখানে বললো, বলছে ওই মাল আর এই মাল, আরে মালটা খেয়ে দেখ, ও দাম একই, ব্র্যান্ডেড একই, কিন্তু কোয়ালিটি আলাদা। যে কোনো বক্তাকে বলুন যে আব্দুল্লাহ জুবাইর কেমন, ও সর্বনাশ, ও বক্তা নাকি? ও আবার কয় বক্তা হলো? ও কিছু জানে? ও কিছু জানে? বক্তাই না, কে ওকে দাওয়াত করে? একটা পীরকে আরেকটা পীরের জিজ্ঞাসা করুন কে কেমন, খবরদার যাস না, ওই ঈমান ধ্বংস করবে। কি বুঝলেন? ওই পীর খারাপ, আমি ভালো, আরেকটা বক্তা ও খারাপ, আমি ভালো, আরেকটা ইমাম সাহেব ও খারাপ, আমি ভালো। এরকম হিংসা মনের মধ্যে কম বেশি আপনাদের নাই, কিন্তু আমার তো কম বেশি অল্প আছে। আপনারা যে একদম খাঁটি লোক দেখে বোঝা যাচ্ছে। কি বুঝলেন? হিংসা আপনাদের নাই, সব ভালো মানুষ। হিংসা বিদ্বেষ থাকা মানে আমল ধ্বংস হয়ে যাবে। মনের মধ্যে হিংসা রাখবেন, আমল করবেন, আমল এমনি ধ্বংস হয়ে যাবে। তবে যারা হাক্কানি পীর, হাক্কানি আলেম, খাঁটি মানুষ, খাঁটি মুমিন, তারা হিংসা বিদ্বেষ মুক্ত হয়। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তারা ঐক্য চায়, তারা ভালোবাসা চায়। একজন আলেম আরেকটা আলেমকে সম্মান করবে, একজন পীর আরেকজন পীরকে সম্মান করবে, একজন নামাজি আরেকজন নামাজিকে সম্মান করবে, একটা মুসলমান আরেকটা মুসলমানকে সম্মান করবে, একটা ডাক্তার আরেকটা ডাক্তারকে রেসপেক্ট করবে, একজন শিক্ষিত আরেকজন শিক্ষিত ব্যক্তিকে স্নেহ করবে। এটাই তো নবী শিখিয়ে গেছেন। সে তোমার মতের না হলে তুমি জাহান্নামী কাফের বলে দেবে, সে তোমার পক্ষে না থাকলে তুমি তাকে জাহান্নামের মধ্যে ঠেলে পাঠিয়ে দেবে, কাফের বলে ফতোয়া দেবে। আর এই ফতোয়াবাজি করে করে বাংলাদেশও ধ্বংস, আমাদের পশ্চিম বাংলায় এখনো শুধু ফতোয়ার ফুলঝুরি চলছে। ও কাফের, ও জাহান্নামী, ও বাতিল, আমি হকের উপরে আছি। কি ভাই শুনছেন আপনারা? এটা যেন আমরা না করি, আমরা না করি। আমরা সকলে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করব, বলি ইনশাআল্লাহ। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু মনের মধ্যে প্রচন্ড হিংসা। আপনি কি করবেন ওই নামাজ দিয়ে? আপনি তাহাজ্জুদ পড়ে করবেনটা কি? আপনি হজ করে গাড়ি থেকে নেমে অন্তরে হিংসা নিয়ে বাড়ি ফিরে এসেছেন। আপনি যখন পাথর ছুঁড়ে মেরেছেন শয়তানকে, তখন তো হিংসাটা ফেলে দেওয়ার দরকার ছিল। আপনি যখন মিনাতে গিয়েছেন, মুজদালাফায় গিয়েছেন, আরাফাতে যখন গিয়ে থেকেছেন, ওখানে তো হিংসা ছেড়ে দিয়ে আসার ছিল। কাবা শরীফে যখন হাজরা আসওয়াদের চুমা খেয়েছেন, ওখান থেকে মনের ভিতর থেকে হিংসা দূরে সরে যাওয়া দরকার ছিল। আপনি রমজান মাসে একটি মাস রোজা রেখেছেন, ওখানেই তো হিংসাকে কবর দেওয়া দরকার ছিল। আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ না ছাড়তে পারলে আমরা ভালো মুসলমান দূরের কথা, ভালো মানুষই কখনো হতে পারবো না। আর ভালো মানুষ নয় যে, মুসলমান দূরের কথা, মানুষ নয়, জানোয়ারের মধ্যে পড়েছে। হিংসা ছাড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। জান্নাতে যাওয়ার পরে প্রথমে কি পরিস্থিতি হবে শুনুন। জান্নাতে যাব সকলে ইনশাআল্লাহ বলুন। আরে বলুন না ইনশাআল্লাহ। খালি দুটো আমল করবেন রমজানে, আজ যাই হোক। রোজা রাখছেন, তারাবি পড়ছেন, সব করুন, কিন্তু রোজা রাখে অবস্থায় কোনো বড় গুনাহের কাজ করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন কি শোনাচ্ছে? ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। সূরা আরাফ ৮ পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের মনের মধ্য থেকে হিংসা বিদ্বেষকে সর্বপ্রথম আমি আল্লাহ দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। কোনো হিংসা জান্নাতের মধ্যে থাকবে না, কোনো হিংসা, কোনো বিদ্বেষ বিশৃঙ্খলা থাকবে না, কোনো মারপিট জান্নাতে হবে না, কোনো ঘট্টগোল জান্নাতে হবে না। জান্নাতীরা কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছিলেন। আল্লাহ হেদায়েত করেছিলেন বলে জান্নাত পেয়ে গেলাম। হেদায়েত করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করতো জান্নাত পেতাম? আরে ভাই বলছেন না কেন? হেদায়েত আল্লাহ করেছেন বলে মাথায় টুপি এসেছে, হেদায়েত করেছে বলে তবে মুসলমান হয়েছি, হেদায়েত করেছে বলে তবে কোরআন শুনেছি, হেদায়েত করেছে বলে
বলে তবে কলেমা পড়েছি, হেদায়েত করেছে বলে তবেই তো রোজা রেখেছি। সেদিন বান্দা বলবে ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন আমি কখনো হেদায়েত পেতাম না। আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাতেন কখনো সঠিক রাস্তা পেতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল আমাদের কাছে এসেছিল বলেই তবেই সঠিক পথ পেয়ে গেলাম। আল্লাহ পাক সেদিন জান্নাতীদের ডেকে বলবে ওয়ানুদু আনতিল কুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তামালুন। এ জান্নাতি ব্যক্তিরা তোমরা আল্লাহর ইবাদত করেছিলে, সারা জীবন সঠিক পথে চেয়েছিলে, আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম। আর এখানে চিরস্থায়ী থাকবে, আর কোনো দুঃখ কষ্ট তোমাদের থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য একটা সুযোগ এসেছে রমজানে, দিনে সিয়াম হবে আর রাতের বেলা কিয়াম হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো কিয়ামটা কি? কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে আমার খাঁটি বান্দাদের নমুনা। রাত যখন গভীর হয় তারা কোনোদিন রাতে ঘুমায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাত্রে বেলা জাগে কার জন্য? লিরাব্বিহিম, রবের জন্য। রাত জেগে তারা কি করে? মোবাইলে গেম খেলে, রাত জেগে মোবাইলে খারাপ ছবি দেখে, রাত জেগে মোবাইলের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার বান্দাদের নমুনা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সিজদা দেয় নামাজে আর কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। আর নামাজের পরে তারা কেঁদে বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ জোহরের নামাজ পড়েছি, ফজর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, রব্বানা আমার মনে হয় না যে নামাজগুলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাত্রিবেলা আবার তোমার ঘরে এসেছি, হাত দুটো ভিক্ষুকের মতো তুলেছি, আমার গুনাহগুলি ক্ষমা করে দাও, আমার দিনের নামাজগুলিকে কবুল করে দাও, আমার সেহরি কবুল করে নাও, আমার ইফতার কবুল করে নাও, আমার তারাবিগুলো কবুল করো রব্বানা। আরে একবার যদি তুমি কবুল না করো আমি ধ্বংস হয়ে যাব, আমি কখনো জান্নাতি হব না। যারা দেখবেন সারা মাস তারাবি পড়ে, সারাটি মাস যারা রোজা করে, সারাটি মাস যারা কোরআন পড়ে, ওরা চায় না কখনো রোজা শেষ হয়ে যাক, ওরা চায় রব্বানা তারাবি ঠিক মতো হলো কি হলো না, সাহরি ঠিক মতো হলো কি হলো না, ইফতার ঠিক মতো হলো কি হলো না। ওরা নামাজ নিয়ে, রোজা নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। ও জামাটা ভালো হলো কিনা, দামি পাঞ্জাবি কাটাতে পারলো কিনা, বিশাল বড় একটা সুন্দর ড্রেস কিনতে পারলো কিনা, ঈদের দিন কি পরে যাবে ওটা নিয়ে ইমানদার ভাবে না। ঈদের দিন কি নিয়ে গেল ঈদের ময়দানে এটাই ভাবে মুমিন মুমিনা। পাঞ্জাবির আইটেম কি? আরদি কাপড় 580 টাকা মিটার, 4 মিটারের কাপড় কাটিয়েছে। আর এই পর্যন্ত ঝুল। ইমাম সাহেবের 36, ওর 51। ইমাম সাহেব বলছে ভাই কে দিয়েছে? বলে হুজুর করেছি এটা। তো বলে কোত্থেকে কাপড় কিনলি? বলে বসির বাজার থেকে। কে টেলার ছিল? বলে আমাদের সুলাইমানের ছেলে সেই ইব্রাহিম টেলার। বলে এত সুন্দর ঝুল। বলে আরে তোমরা হুজুর, তোমাদের চাইতে আমাদের ঝুল বেশি। কি পাঞ্জাবি কাপড় বানিয়েছি দেখো। আর ঈদের দিন ওই পাঞ্জাবি পরবে আর এরকম একটা কাপড় মোটামুটি মাথা লাগাবে, বুঝলেন? এই দেখুন, হ্যালো, এরকম লাগিয়েছে। আর উপরে একটা সেই কালো যে সৌদি মালটা ব্যবহার করে ওই লাগিয়ে দিয়ে আর বলছে ইয়া হাবিবি। কি বলছে বলুন? ইয়া হাবিবি। আহা, তো খুব ভালো। জোহরের নামাজ হচ্ছে, ঈদের নামাজ হয়ে গেছে 7টায়, জোহরের নামাজ হচ্ছে, ওই ইয়া হাবিবি বাইক নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে দেখি ঘুরছে বসিরহাট ব্রিজে। বললে ভাই তোর ইয়া হাবিবি কোথায়? এটা কে?
বলে যাবেন কেন? তো জোহরের নামাজ বললে ঈদে যা কামিয়েছি 1 মাস সেহরি তারাবি ইফতার তারপরে দান সদকা জাকাত ফিতরা ওতেই এনাফ, আর লাগবে না, আবার সামনে বছর বলতে থাকলে হবে। এরকম চিটিংবাজি ঠকবাজ কতদিন চলবে বাবাজি? ইয়া হাবিবি বলে তুমি ঈদের ময়দানে যে পোশাকটা রেখেছিলে ওই পোশাকটা সারা বছর যদি থাকে তবে তোমার সিয়ামটা কিয়ামটা কবুল হয়েছে। রমজান মাসে যেভাবে 5 ওয়াক্ত গেছো রোজার পর থেকে ওইভাবে তুমি যাবে। রোজার মাসে যেভাবে কোরআনের সঙ্গে লিপ্ত ছিলে ওইভাবে রোজার পরে তোমার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে তুমি আল্লাহর খাঁটি বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমানদার ব্যক্তি রাতের বেলা কোনদিন সারা রাত ঘুমাতে পারে না। আল্লাহ তার হাবিবকে ডেকে বলছে কি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রমজানের শেষ রাত, শেষ 10টি রাত হচ্ছে রাত জাগার রাত, লাইলাতুল কদর রাত। সুবহানাল্লাহ বলে। আমরা অনেকে কি করি, 27 এর রাতটা পুরো একদম কনফার্ম হয়ে গেছি যে এটাই লাইলাতুল কদর। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রমজানের শেষ 10 রোজা 19টা হওয়ার পর থেকে 20 থেকে 30টা পর্যন্ত বাড়ি থাকতেন না, মসজিদে থাকতেন, স্ত্রীদের কাছে যেতেন না, তেলাওয়াতে তাসবিতে জিকিরে নামাজে তিনি লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রমজানের শেষ 10 এর মধ্যে লাইলাতুল কদর আছে। 10টি রাত যদি জীবনে না জাগতে পারেন, 21 23 25 27 29 এই 5টি রাত অন্তত লাইলাতুল কদর জন্য জাগবেন। এটা যদি সম্ভব না হয় অন্তত 27 এর রাতটা, 26 দিন যেদিন রমজান হবে সেই রাতে একটু জাগবেন। আল্লাহ চাইলে হয়তো সে রাতটা আপনার জন্য 27 রাত হতে পারে, লাইলাতুল কদর রাত হতে পারে। আর লাইলাতুল কদর রাতে জাগলে আল্লাহ তার 83 1000 মাসের ইবাদত তার আমলনামায় লিখে দেবে আর পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা বান্দা সিয়ামে থাকবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে থাকবে। আর রাতের বেলা দাঁড়িয়ে যে তেলাওয়াত হবে ওই তেলাওয়াতটা হচ্ছে অরিজিনাল তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন খতম করতে বলেনি। আমাদের ইমাম সাহেব মসজিদের হুজুরদের আমরা কি বলি, ও হুজুর খতম পড়ো। কি বলি যে আমাদের এবছর কি তারাবি হচ্ছে বলেন, কি তারাবি হচ্ছে, খতম তারাবি। আল্লাহ কোরআনুল কারীমে বা নবীর হাদিসে কোন জায়গায় বলেনি যে তোমাকে এক খতম না বললে আমি নেকি দেব না। একটা হাফেজ সাহেব আপনি বাড়িতে এনেছেন, হাফেজ সাহেব একটু পড়ো তেলাওয়াত করো। হাফেজ সাহেব তেলাওয়াত করছে, বলছে কত পারা হলো, বলছে 22 পারা। আপনার জন্য দোয়া করে দিয়েছে, আপনি কি বলবেন, হাফেজ সাহেব আর 8 পারা তোমার বাপ এসে পড়বে, পুরো পড়ো, বলবে না, বলবে না। হাফেজ সাহেব মসজিদে ধরে 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 পড়ছে, পড়ে পড়ে রোজা যেদিন শেষ হয়ে যাচ্ছে 27 কিংবা 29 এর দিন, সেদিন হিসাব করে দেখতে পাওয়া গেল 22 পারা পর্যন্ত হাফেজ সাহেব তারাবিতে পড়েছে। ও হাফেজ সাহেব পয়সা পাবে? এই জোরে বলুন, পাবে না। কেন? আমাদের বাঙালিদের কাছে কি যে এক খতম না পড়লে নেকি পাবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তার হাবিবকে এবং উম্মতে মুহাম্মাদীকে নবী তেলাওয়াত করতে শিখিয়েছে, নবী খতম পড়াতে বলেনি। নবী তেলাওয়াত করতে বলেছে, খতম একবার কেন 10 বার খতম করুন, কিন্তু উদ্দেশ্য থাকবে তেলাওয়াত। উদ্দেশ্য কি থাকবে? তেলাওয়াত মানে কি? থেমে 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 ধীরে ধীরে পড়া। আর উদ্দেশ্য যখন থাকবে খতম, ওই এক জায়গায় বসে 6 ঘন্টায় একবার মেরে দিয়ে চলে যাবে। উদ্দেশ্য যখন থাকবে খতম, তখন তারাবিতে মুক্তাদি আর কিচ্ছু বুঝতে পারবে না। কারণ হাফেজ সাহেবের কন্টাক্ট এইভাবে কমিটি দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 183 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক যে শব্দের মধ্যে যে বাক্য দ্বারা রোজা ফরজ করে দিয়েছে সেই বাক্যটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে ঈমানদার যারা, ঈমান এনেছো যারা, বিশ্বাস করেছো যারা, আল্লাহর উপরে ঈমান এনেছো যারা, তোমাদেরকে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আমি শুনিয়েছি দিনের বেলা রমজান মাসে থাকবে সিয়াম, রাতের বেলা হবে কিয়াম।
সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে সরে থাকা, দূরে থাকা, সিয়াম মানে হারাম থেকে, নাজায়েজ থেকে, খাওয়া থেকে, পানি থেকে, ইষ্টি মিলন থেকে, সাহারি থেকে ইফতার পর্যন্ত দূরে থাকে, সরে থাকে যারা, রোজাদার ব্যক্তি হলো তারা। আল্লাহ তাই শোনাচ্ছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। শুধু তুমি উম্মতে মুহাম্মাদি তোমার উপরে নয়, তোমার পূর্ববর্তী আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত, আম্বিয়া আলাইহিমুস সালাম যত নবী ছিল, এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রোজা ফরজ ছিল না। কম বেশি সবার উপরে রোজা ফরজ ছিল, শুধু আমাদের উপরে নয়। প্রত্যেকটা নবীর উপরে যাকাত কম বেশি কিছু না কিছু নিয়ম ছিল, প্রত্যেকটি নবীর উম্মতের উপরে কম বেশি কিছুটা না কিছু নামাজ ছিল, প্রত্যেকটি নবীর উম্মতের উপরে রোজাটা আল্লাহ পাক কিছু না কিছু বাধ্যতামূলক করে দিয়েছিল, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে কুরবানিটা কিছুটা না কিছু বাধ্যতামূলক করে দিয়েছিল। নামাজ, রোজা, হজ, যাকাত আর হজ আর কুরবানি, এই আমলগুলি হচ্ছে প্রত্যেকটি উম্মতের জন্য কমন আমল। সব উম্মতের জন্য রোজা ছিল, কম ছিল বেশি, রোজাই প্রত্যেক উম্মতের জন্য ছিল। আমাদের আগে যত নবী ছিল প্রত্যেক নবীর উম্মতের জন্য সিয়াম ছিল। কি ছিল বলেন? সিয়াম। তাহলে রোজার আরবি শব্দটা কি? সিয়াম। আল্লাহ কি বলছেন, কেন সিয়াম ফরজ করে দিয়েছি? আমি যে সাহরি থেকে ইফতার পর্যন্ত 12 ঘন্টা, 14 ঘন্টা, কোথাও 15 ঘন্টা, কোথাও 16 ঘন্টা, কোথায় 18 ঘন্টা, কোথায় ডিগ্রি 45 টেম্পারেচার, কোথায় 42, কোথায় 33, সারা পৃথিবীর সমস্ত দেশের মুমিন মুসলমানদের জন্য যে সিয়াম বা রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এটা দেওয়ার পিছনে উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত আমি আল্লাহ পাক শোনাচ্ছি তোমরা পরেজগার যাতে হতে পারো, খোদাবিরু হতে পারো, মুত্তাকি হতে পারো। তোমরা রোজা রাখার ফলে তোমরা পরিবর্তন হবে, তোমাদের মধ্যে তাকওয়া আসবে, খোদাবিরুতা আসবে, তোমরা আরো বেশি তাকওয়া অর্জন করবে। এই তাকওয়া অর্জন করে মুত্তাকি পরেজগার হওয়ার জন্যই আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের উপরে ফরজ হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মুত্তাকি হতে পারি। কি হতে পারি বলেন? মুত্তাকি। আর আল্লাহ যে জান্নাতের ওয়াদা রেখে দিয়েছেন, ওই জান্নাতটা খোদাভীরু ব্যক্তির জন্য। আল্লাহর দিকে যারা ভয় করে তাদের মুত্তাকি বলা হয়। বলেন, আল্লাহর দিকে যারা ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকি। আর মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে? কোরআন শোনাচ্ছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম তালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ওয়া লাদাইনা মাজিদ। 26 পারা সূরা কফের 31 নম্বর আয়াতে 18 পৃষ্ঠায় 13 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। তাহলে রোজা আল্লাহ ফরজ করেছে কিসের জন্য? আমরা যাতে মুত্তাকি হতে পারি। কি ভাই শুনছেন আপনারা? কথাটা বুঝুন, অল্প কথা শুনুন, দুটো বুঝে বাড়ি যাবেন। রোজা ফরজ করে দিয়েছে আমাদের মধ্যে খোদাভীরুতা আসবে, পরেজগারিতা আসবে, তাকওয়া অর্জন করব এজন্য। এখানে কি শব্দ আল্লাহ বলছেন? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ।
আমি আল্লাহ কিয়ামতের দিনে আমি আল্লাহ জান্নাতটাকে মুত্তাকি ব্যক্তিদের কাছাকাছি করে দেব। অর্থাৎ মুত্তাকি পরেজগার ব্যক্তিদের জন্য যে জান্নাতের কথা শুনিয়েছি, ওই জান্নাত একেবারে মুত্তাকি ব্যক্তিদের কাছে থাকবে। পরেজগার ব্যক্তিরা জান্নাতের কাছেই থাকবে। পরেজগার খোদাবিরু ব্যক্তিগুলিকে আমি আল্লাহ জান্নাত থেকে মোটেই দূরে রাখবো না। সুবহানাল্লাহ বলুন। আজকে যারা রোজার সঙ্গে জুড়ে আছে, মাদ্রাসার সঙ্গে যারা জুড়ে আছে, আলেম ওলামাদের সঙ্গে সোহবতে আছে যারা, কোরআনের সোহবতে আছে যারা, নামাজের সোহবতে আছে যারা, তারাবির সোহবতে আছে যারা, রোজা সোহবতে আছে যারা, জান্নাতের কাছাকাছি থাকবে সেদিন তারা। যদি হবে না, এবার কাদের জন্য জান্নাতের ওয়াদা? তো কোরআন শোনাচ্ছে হাদামা তুআদুনা লিকুল্লি আওবিন হাফিজ। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি মুত্তাকি পরেজগার খোদাবিরু ব্যক্তিগুলিকে জান্নাতের কাছাকাছি সেদিন আমি আল্লাহ রেখে দেব। আর ওই জান্নাতে ওয়াদা করেছি কাদের জন্য? হাদামা তুআদুনা লিকুল্লি বিন হাফিজ, প্রত্যেক ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ওয়াদা। কোন ব্যক্তিদের জন্য? দুটি গুণ যাদের মধ্যে থাকবে। বলেন কটা গুণ? একটু জোরে বলেন। কথা বললে তবে কথা মাথায় ঢুকবে, তবে কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। দুটি গুণ অর্জন করবে যারা, জান্নাতের প্রতিশ্রুতি পাবে তারা। দুটি গুণ বলেন কয়টি? দুটি। এক নম্বর কি? কোরআন শোনাচ্ছে হাদামা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। প্রথম হচ্ছে আওয়াব হবে যারা। আওয়াব কাদের বলে? আমি আল্লাহ দিকে আগিয়ে আসবে যারা। আমি আল্লাহ যখন ডাকবো, আমি ডাকার আগে আসবে যারা, আওয়াব হলো তারা। আজানের আগে মসজিদে আসবে যারা, রোজার সময় ডাকার আগে উঠে সাহারিতে হাজিরা দেবে যারা, মাদ্রাসা কমিটি জাকাতের টাকা আপনার বাড়ি যাওয়ার আগে জাকাতের টাকাটা মাদ্রাসায় পৌঁছে দেবে যারা, আলেম ওলামারা হক কথা বলার আগে সেটা শুনে আমল করবে যারা, পাপ করে কেউ ডাকবে না, নিজের মন থেকে আপনি আল্লাহর দিকে দ্রুত ধাবিত হবেন। প্রত্যেকটি ভালো কাজে আল্লাহর দিকে দ্রুত ধাবিত হবে যারা, আমার আল্লাহ শোনাচ্ছে আওয়াব হলো তারা, যারা আল্লাহর দিকে ধাবিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দিকে ঢলে থাকবে, ইসলামের দিকে ঢলে থাকবে, ইসলামের দিকে তার মুখটা থাকবে, ইসলামের দিকে তার ধ্যানটা থাকবে, ইসলামের দিকে তার অর্থ থাকবে, তার জান, তার মাল, তার শ্রম, তার বিবেক, তার চিন্তা, তার ভাবনা, তার বুদ্ধি, তার মেধা, জন্ম থেকে মৃত্যু, খাওয়া, ঘুমানো, সমস্ত চিন্তা ভাবনা সবটুকু আল্লাহর দিকে ধাবিত থাকবে যারা, আওয়াব হলো তারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ধাবিত ব্যক্তি। আর দু নম্বর কি? লিকুল্লি আওয়াবিন হাফিজ। আর প্রত্যেকটি পাপ থেকে নিজেকে হেফাজত করবে যারা, গুনাহের কাজ সামনে দেখবে, সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবে, অপরাধ দেখার পরে নিজেকে অপরাধ থেকে গুড়িয়ে নেবে যারা, প্রত্যেকটি গুনাহকে নিজের থেকে, গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে যারা, আল্লাহ বলছেন অমন জান্নাতের প্রতিশ্রুতি পাবে তারা। তো কি প্রতিশ্রুতি পাবে? দুটি গুণ থাকবে। কটা গুণ বলেছি? একটা হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া। কার দিকে বলেন? আল্লাহর দিকে। নামাজ, রোজা, দ্বীন, ইসলাম, আলেম ওলামা এদের দিকে সব সময় ধাবিত থাকবো। বলেন ইনশাআল্লাহ বলেন। আর দু নম্বর হচ্ছে গুনাহের কাজ, পাপের কাজ, অন্যায়ের কাজ, আল্লাহর ব্যাপারে সীমালঙ্ঘন করার কাজ থেকে নিজেকে হেফাজত করতে পেরে যারা, নিজের চোখকে হেফাজত করব, নিজের কানকে হেফাজত করব, জুবানকে হেফাজত করব, নিজের মোবাইলকে হেফাজত করব, নিজের কথাকে হেফাজত করব, নিজের হাঁটা চলা ফেরা প্রত্যেকটি ব্যাপারে পাপের কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে যারা, তারা মুত্তাকি, তারা পরেজগার। বলুন সুবহানাল্লাহ। সারা দিন রোজা রেখেছি, জোহরের সময় নামাজ হয়ে গেছে, উচিত ছিল বসে বসে কোরআন তেলাওয়াত করা, আমার উচিত ছিল বসে বসে নবীর উপরে দরুদ পড়া। জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত 2.5 থেকে 3 ঘন্টা লম্বা টাইম মিলেছে, এত সময়টা কিভাবে পাস হবে? কোরআন পড়ুন, দরুদ পড়ুন, জিকির করুন, সময় পাস হয়ে যাবে। দেখছে পকেটে ছিল দামি মোবাইল,
রমজান মাসে মোবাইলটা বার করে নাটক দেখতে শুরু করলো, রিলস ভিডিও দেখতে শুরু করলো, নারীদের উলঙ্গ উলঙ্গ ছবি দেখে কখন আসরের আজান হয়ে গেল খবর নাই। বলুন আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় আপনার চোখটা কিন্তু হেফাজতে নাই। যারা রোজা রেখে চোখ হেফাজত করতে পারে না মুত্তাকি কিন্তু তারা না। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে আমি আল্লাহ তাদের জান্নাত তাদের নিকটবর্তী করে দেব, জান্নাত আর তাদের মাঝখানে ব্যবধান রাখবো না। কারা? যারা আল্লাহর দিকে ধাবিত হবে আর পাপ থেকে নিজেকে হেফাজত করবে, তারা হচ্ছে হাফিজ, নিজের পাপকে হেফাজত করবে। এমন ব্যক্তিদের জন্য কি করা হবে? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনিব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুটো গুণ হয়ে গেল, একটা আল্লাহর দিকে ধাবিত, 2 নম্বর পাপ থেকে নিজেকে বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ যত রকমের পাপ আছে সমস্ত পাপ থেকে হেফাজত করব। 3 নম্বর কি? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনিব। যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করেছে আর বিনয় বিনম্র অন্তর নিয়ে আল্লাহর কাছে এসেছে। আল্লাহকে দেখে ভয় আলাদা, না দেখে ভয়টা আলাদা। সিসি ক্যামেরা আছে তাই এখানে মদ খাওয়া যাবে না, পুলিশ দাঁড়িয়ে আছে তাই এখানে কিছু করা যাবে না, গ্রামের সব মানুষ জানতে পারবে এটা গ্রামের মধ্যে করা যাবে না, কাস্টমার দেখছে তাই ওজনে কম দেওয়া যাবে না, আমার বিবি জানতে পারবে তাই এটা আমি কাছে রাখবো না। এটা হচ্ছে কাউকে দেখে ভয়। আর আল্লাহকে না দেখে ভয় করবে যারা, কোরআন শোনাচ্ছে মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনিব। আল্লাহকে না দেখে ভয় করবে যারা আর অন্তরটা বিনয় বিনম্রতার অবস্থা নিয়ে আমার কাছে আসবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি কিয়ামতের দিন শোনাবো। উদখুলুহা বিসালাম, তোমরা এই জান্নাতে প্রবেশ করো শান্তির সঙ্গে, আমার জান্নাতে প্রবেশ করো। দালিকা ইয়াউমুল খুলুদ, এটাই তোমার জন্য চিরন্তন থাকার দিন। সুবহানাল্লাহ বলেন। শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। প্রবেশ করবে কারা? বেরোজগার, পেটে যারা গ্যাস নিয়ে ঘুরছে। কি বুঝলেন? খালি ছুতো বললে পেটে গ্যাস, পেটে গ্যাস। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে, সুস্থ মানুষ সবল মানুষ ছুতো খুঁজছে, অজুহাত খুঁজছে রোজা রাখবো না বলে। আর এরা আবার রোজা 15টা হলে 20,000 25,000 টাকা নিয়ে শপিং মলে শপিং করতে গেছে, মার্কেটিং করতে গেছে। বেরোজগার যারা, তারাবি পড়ে না যারা, রোজা করে না যারা, সাহারি করে না যারা, ইফতার করে না যারা, দিনে সিয়াম রাতে কিয়াম করে না যারা, ওরাই দেখবেন মার্কেটিং এ ব্যস্ত থাকে। ওদের নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, সৎকার ঠিক নাই, যাকাতের ঠিক নাই, কোরআনের ঠিক নাই, ঈমান আমলের ঠিক নাই, কিন্তু জামা কাপড় কেনার দিক থেকে কেনাকাটার দিকে 1 নম্বরে আছে। সবার কেনাকাটা করে দিয়েছে, নিজের জন্য 8টা 10টা কিনেছে, ছেলের জন্য কিনে দিয়েছে। কিন্তু যে আসল আমল না থাকলে, ঈমান না থাকলে, ইবাদত না থাকলে আপনার জন্য ঈদ না। তো আপনি ঈদের নামাজ পড়তে গেছেন, খুশি করতে গেছেন, আপনি খুশিতে আনন্দে লাফাচ্ছেন, ঈদ 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 বলে একটা গান ছেড়ে দিচ্ছেন, ঈদ 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 আনন্দের খুশি বলে লাফাচ্ছেন, অথচ আপনার তারাবিগুলো ঠিক হয়নি, আপনার সিয়ামগুলো ঠিক হয়নি, আপনার যাকাতের কোনো হিসাব নাই, আপনার রমজান মাসে ফিতরার কোনো হিসাব নাই, রমজান মাসে সাহারির কোনো হিসাব নাই, 5টা ওয়াক্ত নামাজ রমজান মাসে অন্তত জামাত সহকারে পড়ার দরকার ছিল, সেটাও কোনো হিসাব নাই। আর আপনি ঈদ 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 করে লাফিয়ে যাচ্ছেন, তো লাফানো তো কোনো লাভ হবে না। কি ভাই লাভ হবে? মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে ভয় যাতে মুমিনের দিলে আসে, এজন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। সর্বোপরি আল্লাহ দেখে ভয় যার দিলে থাকবে সেই হচ্ছে মুমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তুসলিহুন। আল্লাহ দেখে কেন ভয় করতে হবে? চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াত সূরা আল ইমরানে আল্লাহ আবার শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তুমি ভয় করো, আর অতক্ষণ পর্যন্ত যেন তুমি মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না। মুসলমান না হয়ে গেলে কবরও কিন্তু ছাড়বে না। ছাড়বে? জোরে বলুন। আমি মসজিদ কমিটির সেক্রেটারি, আমি মাদ্রাসা কমিটির সদস্য, আমি কবরস্থান কমিটি ছিলাম, জলসা কমিটির ক্যাশিয়ার ছিলাম, আমি পীর সাহেবের ছেলে ছিলাম, মুফতি সাহেবের আব্বা ছিলাম, ইমাম সাহেবের ভাইপো ছিলাম, উমুক নেতা ছিলাম, উমুক এমপি ছিলাম। এসব কবর কিছু দেখে না। মুসলমান হয়েছে, ঈমান এনেছে, আল্লাহর দিকে ভয় করেছে, এমন ব্যক্তি কবরে গেলে কবরে তারও কোনো সওয়াল জবাব হবে না। জোরে বলুন। আল্লাহ বলছেন মুসলমান হয়ে এসো। মুসলমান হয়ে তুমি কবরে আসবে, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আর মুসলমান হওয়ার জন্য প্রথমে আপনাকে কোরআন শেখা ফরজ, কোরআন পড়া ফরজ, কোরআন তেলাওয়াত করা ফরজ, কোরআন গবেষণা করা ফরজ, আপনাকে দ্বীন ইসলাম ঈমান শিক্ষা করা ফরজ। আর দ্বীন ইসলাম ঈমান টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা প্রয়োজন। মাদ্রাসা ধ্বংস হবে, দ্বীন ধ্বংস হবে। আপনারা কি বলছেন বলুন? এই জলসা যদি 500 বছর না হয় ইসলামের কোনো ক্ষতি হবে না। হবে ভাই? বলুন হবে? হবে না। কিন্তু মাদ্রাসা যদি না থাকে দ্বীন ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে। আলেম যেদিন থাকবে না, ইমাম যেদিন থাকবে না, হাফেজ যেদিন থাকবে না, দ্বীনের পক্ষে কথা বলার আর কেউ থাকবে নাকি? কেউ থাকবে না। তাই কোরআন শোনাচ্ছে আমাকে দেখে ভয় করো। কার দেখে ভয় করো? জোরে বলুন। আবার আল্লাহ সূরা আল ইমরানের শেষে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। চতুর্থ পারা সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত, মানে সূরা আল ইমরানের একদম শেষ আয়াত। এখানে আল্লাহ বলছে আমার দেখে তোমার ভয় যেন দিলে থাকে। কেন? রোজা দিয়েছি তোমাদের মধ্যে ভীতি, খোদাভীরুতা আসার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ঈমানদারেরা আল্লাহর উপরে তোমরা সবর করো, পরস্পরের মধ্যে তোমরা সহিষ্ণুতা দেখাও, আল্লাহর উপরে অবিচল অটল ঈমান রাখো। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। আবার সূরা মাইদায় আল্লাহকে ভয়ের ব্যাপারে নসিহত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 35 নম্বর আয়াত সূরা মাইদা। ওই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর তোমরা ভয় করার পরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নেক আমল তোমরা করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা সংগ্রাম করো। কার রাস্তায় সংগ্রাম হবে? বলুন কার জন্য? আমার দিকে তাকালে ওদিকে দেখছেন নাকি? এদিকে দেখুন। তো কোরআনের আয়াত তুলছে, আপনি ওদিকে তাকিয়ে আছেন। হেদায়েত কোনোদিন হতে পারবেন না। খুব ভালো করে মনে রাখবেন, কোরআন হেদায়েত তারা হবে যারা কান দিয়ে শোনে আর স্থির থাকে, দিল দিয়ে ভাবে। এটা আমার কথা না, সূরা কফের 37 নম্বর আয়াত, ইন্না ফি যিকরা ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছেন এই কোরআন তাদের জন্য উপদেশ, তাদের জন্য হেদায়েত হবে, তাদের পরিবর্তন হবে। কারা? যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ, যারা কান দিয়ে শোনে এবং যারা অন্তর দিয়ে ভাবে এবং যারা উপস্থিত থাকে, তাদের জন্য কোরআন হেদায়েত হবে। অনেকে তো বাড়িতে বসে বসে জলসা শুনে, যাওয়ার দরকার নেই, মাইক হচ্ছে শুনি। তো মাইকে যদি শোনার দরকার তাহলে বেকারে বক্তা তো বাড়ি থেকে তো এখন ইউটিউবে বক্তব্য করে দিলে শুনে নেওয়ার দরকার ছিল। কি বুঝলেন? এখানে থাকতে হবে এবং মন, ধ্যান, মেধা, প্রজ্ঞা সবটুকু আমার দিকে স্থির করুন, তবে মনে থাকবে। যখন কোন বক্তার কথা শুনবেন, কথা বুঝতে না পারলে 20 বার শুনুন, আরো জিজ্ঞাসা করুন যে বলে গেল কি। আমার দায়িত্ব হচ্ছে বুঝিয়ে বলা, আপনার দায়িত্ব হচ্ছে বুঝে নেওয়া। আপনি যদি না বুঝে নেন আপনার ঠকে যেতে হবে। অন্যদিকে তাকাবেন, আমার দিকে তো করুন। কোরআন কি শোনাচ্ছে?
যে আল্লাহকে ভয় আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তুমি নৈকট্য লাভের জন্য নেক আমল করো। আর 3 নম্বর হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় সংগ্রামে লিপ্ত হও। বলুন সুবহানাল্লাহ। জান এবং মাল এ দুটি আল্লাহ রাস্তায় দিয়ে যদি সংগ্রাম করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে, তুমি জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলুন। আজকের মুসলমানেরা সংগ্রাম করছে কার জন্য? নাস্তিকের জন্য, বেঈমানের জন্য, কাফেরের জন্য, সেকুলারিজমের জন্য, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য মানুষ লড়াই করছে। গতকাল ভাঁড়ে, আজকের মিনাখায় বেশ মোটামুটি 2-4টে লাশ পড়ার মতো অবস্থা হয়েছে। কি হয়েছে? এই মুসলমানের মধ্যে কিছু মনে করবেন না, আমি আব্দুল্লাহ জুবার পা দুটো ধরে বলে যাচ্ছি, আপনি সিপিএম, তৃণমূল, আইএসএফ, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক যা মন চায় তাই করুন, কিন্তু মুসলিম পাড়ার মধ্যে মুসলমানের ঘরে আগুন দেবে কেন? একজন ভাই আরেকজন ভাইয়ের পুকুরে বিষ মারবে কেন? একজন ভাই আরেকজন ভাইয়ের স্ত্রীকে ধরে টানাটানি করবে কেন? একটা মুসলমান আরেকটা মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে কেন? একটা মুসলমান আরেকটা মুসলমানের মাথায় বাঁশ নিয়ে মারতে যাবে কেন? কি হলো কালকের ভাঁড়ে? আজকের মিনাখায় দেখুন জ্বলছে, আগুন জ্বলছে। সবচাইতে কষ্ট লাগে কোন জায়গা জানেন? যে মারছে তার হাতে আইএসএফ এর পতাকা, যে মার খাচ্ছে সেও তার হাতে তৃণমূলের পতাকা, আবার যে মারছে সেও তৃণমূলের পতাকা, যে মার খাচ্ছে সেও আইএসএফ এর পতাকা। এটা আমার ইন্টারেস্ট নয়। আমার ইন্টারেস্ট কোন জায়গায়? যে রমজান মাস চলছে, শয়তান বাঁধা আছে। মুসলমানদের জায়গা থাকবে রমজান মাসে মসজিদে, মুসলমানের জায়গা থাকবে কোরআন তেলাওয়াতে লিপ্ত। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়ামে লিপ্ত থাকে যে মুসলমান, সে মারামারি করার সুযোগ পাবে? বলুন। দিনের বেলা যে সিয়াম রাখবে, রোজা রাখবে, রাতের বেলা যে তারাবিতে কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকবে, ওর হাতে ঝান্ডার সময় পাবে? কষ্ট কোন জায়গায় লাগলো? মাথায় টুপি আছে তৃণমূল কর্মীর, মাথায় টুপি আছে আইএসএফ কর্মীর, পাপড়জন্ত পিরহান জুব্বা পাঞ্জাবি আইএসএফ কর্মীর, পাপড়জন্ত পাঞ্জাবি রয়েছে তৃণমূল কর্মীর। জ্যান্ত দেখুন, দেখে আসলাম ভাঁড়ার এই মিনাখায় দুজনে মাথায় টুপি, সুন্নাতি টুপি, দাড়ি, পাপড়জন্ত পাঞ্জাবি, একদম মনে যেন পীরের আওলাদ, যেন মসজিদের একদম পাক্কা ইমাম বলে মনে হলো। আর দুজনেই ঝান্ডা নিয়ে একে অপরকে মেরে দুজনেইকে ফেলে দিচ্ছে। শুনছেন অবস্থাটা কি? আমরা আল্লাহ আমাদের সংগ্রাম করতে বলেছে দিনের জন্য, আর আমরা সংগ্রাম করছি মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। যদি এই অবস্থায় মারা যায়, একে তো রমজান, তার উপরে মুসলমান, তার উপরে নিজের ভাইকে, তার উপরে রোজার অবস্থায়, জান্নাত পুরো টিকিট কনফার্ম হবে না? আরে বলছেন না কেন? দুনিয়ায় 2-4টা টিকিট না পেতে পারি, কিন্তু জান্নাতের টিকিট তো পাবো। কি বলছি, জান্নাতের পাবেন রমজান মাসে? কি শুনেছেন আপনাদের বক্তব্য? বাবা, রমজান মাসে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা রমজানে মরলে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এ বক্তব্য শুনেন নাই? এটা কি নতুন ভার্সন বার হলো নাকি? পুরাতন বক্তব্য। রমজানে মরলে জান্নাত। তো যে লোকটা পার্টির ঝান্ডা ধরে নিজের ভাইকে মারতে গেছে, হোক যে কোনো দল, সে জান্নাতে যাবে কি করে? আল্লাহর নবী কি বলেছেন? যদি কোনো ব্যক্তি তরবারি ধরে, একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে তরবারি ধরেছে, যে খুনি আর যে নিহত ব্যক্তি আর যে মারতে গেছে, উভয় জাহান্নামী। শুনছেন আপনারা? যে মারতে গেছে আর যে মরেছে, দুজনেই জাহান্নামী। সাহাবারা বললেন, হুজুর, যে কাতিল, যে হত্যাকারী, যে কিলার, সে নয় জাহান্নামী, কিন্তু যে মরছে সে তো নির্দোষ, কেন সে জাহান্নামে যাবে? আমার নবী বললেন, শোনো, যে মারতে গেছে তার উদ্দেশ্যকে হত্যা করা, আর যে নিহত হয়েছে তারও উদ্দেশ্য ছিল এর বিরুদ্ধে মারামারি করা। ও মারতে পারে নাই, ও মাজলুম বা অথবা ও ভিকটিম, মারা গেছে তাই জাহান্নামে যাবে। ও মারতে এসেছিল, এ মারতে এসেছিল, যে জিতে গেছে সেই তো মারটা দিয়েছে। সুতরাং তওবা পড়ুন, এলাকা শান্ত রাখুন। থানার পুলিশ এসে, ওসি এসে একটা পাড়ার মুসলিম লাশ তুলে নিয়ে যাবে, লাশকে পোস্টমর্টম করে কবর দেওয়া হবে। আপনি আইএসএফ হন, তৃণমূল হন, সিপিএম হন, কংগ্রেস হন, যে কোনো পার্টি আপনি করুন, কিন্তু রমজান মাসে একটা মুসলমান হয়ে কিভাবে আপনি লড়াইয়ের ময়দানে লাফতে পারবেন? কি ভাই শুনছেন আপনারা? এটা শুনে আপনাদের খারাপ লাগছে না তো? জান যদি দিতে হয়, মাল যদি দিতে হয় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামাদের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য দেব, তবেই জান্নাত পাবো। বলুন সুবহানাল্লাহ। আর এটা আমার কথা নয়, আমি বানানো কথা কম বলি, আলহামদুলিল্লাহ। কোরআন বলছে কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন শোনো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম বলো আলাইহিস সালাম। ইব্রাহিম নবী বলছেন কি, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা রাজনৈতিক ধর্ম, মানুষের তৈরি করা রাজনৈতিক মতবাদ, মানুষের তৈরি করা পলিটিক্যাল পার্টি করতে গিয়ে যদি কেউ মরে, যদি কেউ মারে, দুজনেই জাহান্নামী। কথাটা যেন মাথায় থাকে। আপনি যে কোনো পার্টি করুন, কিন্তু মারামারি করবেন না, অশান্তি করবেন না। একই পাড়ায় বাস করেন, একই বুথে ভোট দেন, আরে আপনি যদি রাত 12টার সময় বিপদে পড়েন, কেউ আসবে না? ওই ভাই ছুটে নিয়ে আপনার পাশে দাঁড়াবে। সে হিন্দু হলেও আপনার পাশে দাঁড়াবে, সে যদি মুচি হয় তাও আপনার পাশে দাঁড়াবে। তাই বিশ্বের সমস্ত মুসলমান মুমিনদের কাছে বলবো, এই রমজান মাসে অন্তত ইবাদত করে আল্লাহকে কাটিয়ে দিই। তাহলে আমরা সফলতা অর্জন করব কিভাবে? আল্লাহর দিকে ভয় করলে। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ বলছেন মুত্তাকির ব্যাপারে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বলুন সুবহানাল্লাহ। ন্যায়বাদী, সত্যবাদী, পরেশগার, খোদাবিরু যারা, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন সত্যবাদী কারা? তো কোরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন তো তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করে না যারা, তাদের জান দিয়ে, তাদের মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, ঈমানের দাবিতে ওরাই হলো সত্যবাদী। সত্যবাদীদের সঙ্গে থাকবো। বলুন না ইনশাআল্লাহ। নামাজি, আমরা তো এই বেতের নামাজে দোয়া কুনুত কি পড়ি না? পড়ি না? আরে বলছেন না কেন? বেতের নামাজে দোয়া কুনুত পড়ি। দোয়া কুনুতের মধ্যে একটা ইম্পর্টেন্ট ছোট্ট একটা কথা আছে, সেটা হলো ওয়ানাতরুকু ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুক। এখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করলাম, আল্লাহ যারা পাপিষ্ট, যারা খুনি, যারা জিনাখোর, যারা বদমাশ, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা তোমার দুশমন, তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। এটা একটু আগে দোয়া কুনুতে আল্লাহর সামনে বিতরের নামাজে দোয়া কুনুতে পড়ে ওয়াদা করেছি, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। আল্লাহ তোমার দুশমন যারা, পাপিষ্ট যারা, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলাম না। আর নামাজের বাইরে সে সম্পর্ক আলেমদের সাথে কি আছে বলো? মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে কি আছে? কোরআনের সঙ্গে সম্পর্ক আছে কি বলো? বন্ধু লিস্টের মধ্যে যতগুলো বন্ধু আছে, অধিকাংশ বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অধিকাংশ জিনাখোর। বন্ধু যদি করতে হয় আলেম ওলামাদের সঙ্গে করো, কারণ আলেমরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর এটা গল্প বললে নাকি দলিল আছে? রমজান মাসে দলিল ছাড়া কোনো বাঁচা কথা চলে না। কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা ফাতির। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দাদের মধ্যে ডাক্তার পাবে, মাস্টার পাবে, ইঞ্জিনিয়ারিং পাবে, জ্ঞানী পাবে, গুণী পাবে, শিক্ষিত পাবে। আল্লাহকে দেখে কেউ আল্লাহকে অত ভয় করে না, কিন্তু আলেম সম্প্রদায় যারা, আমি আল্লাহর প্রকৃত আলেম যারা, আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় পায় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম সম্প্রদায়ের হাতে 1 কোটি টাকা দিলে জীবনে আমানত নষ্ট করবে না। কোন আলেম আপনাকে মিসগাইড করে জাহান্নামে নিয়ে যাবে না। তাই এই মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির কারখানা।
সুবহানাল্লাহ। এখন বলবেন না শরীকে বলবেন, জোরে বলুন। মাদ্রাসা হলো আলেম তৈরির, জোরে বলুন, কারখানা। তাই মাদ্রাসা টিকে থাকলে ঈমান থাকবে, তা না হলে ঈমান বলতে কিছু থাকবে না। তা না হলে হালাল কোনটা হারাম কোনটা কেউ রাখবে না। বললে হুজুর নমুনা, বিয়ে বাড়িতে খাওয়ার সময় অধিকাংশ মানুষ জিজ্ঞেস করে না হালাল না হারাম, কিন্তু একজন ইমাম যদি জানে এটা সুদখোরের বাড়ি, একটা মৌলবি যদি জানে কোনের বাড়িতে বিয়ে হচ্ছে, একটা মৌলবি যদি জানতে পারে এটা পাকা লটারির টিকিট ডলার বাড়ি বিয়ে হচ্ছে, একটা মৌলবি যদি জানতে পারে বিয়ের পুরো টাকাটা পনের টাকা, ও মেরে ফেলে দিলে চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, কিন্তু সেখানে খাবে না, কারণ ওখানে বিসমিল্লাহ বলে খেলে ঈমান বলতে কিছু তার বাকি থাকে না। থাকবে নাকি? আরে বলছেন না কেন? আর আমরা মাথায় পাগড়ি দিয়ে যা আছে কপাল আছে বিসমিল্লাহ, মাটন চিকেন বিফ যা আসছে মাল ছাড়ছে না, চালিয়ে দিচ্ছি। কি বললেন? কারণ ভিতরে ঈমান নাই তো। আমল ভিতরে ইলম না থাকলে ও জানবে না যে কোনটা হালাল আর হারাম, কোনটা জায়েজ বা নাজায়েজ জানতেই পারবে না। মুসলমানের ছেলে রমজান মাসে সুদের মাল খাচ্ছে, তো ওর স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি জানো না সুদ খাও হারাম? বলছে চুপ কর, সুদ খা হারামতে কি হয়েছে? সুদ খা হারামতে কি আছে? আমি রমজান মাসে বসে আছি, কোনো কাজ নেই, সুদ করে সমস্যা কি? এবার একটা কথা শুনুন, কোরআন শোনাচ্ছে রোজা সিয়াম ফরজ করেছি কিসের জন্য? মুত্তাকি হওয়ার জন্য। বলেন সিয়াম ফরজ করেছে আল্লাহ কিসের জন্য? মানুষ যাতে পরেজগার হতে পারে। সাহারির সময় শেষ, আজান হয়ে গেছে, সকাল 7টা বাজে, এক গ্লাস পানি দিলে খাবে। জোরে বলুন, কেন খাবে না? ও জানে খেলে রোজা থাকবে না। জোহরের নামাজের পরে কলিজা ফেটে যাচ্ছে, ওযু করতে গেছে, পানি গলা পর্যন্ত নিয়েছে, ভিতরে এক ফোঁটা দেবে। জোরে বলেন, ভিতরে গেলেও ও ছাড়া কেউ জানবে না, ও শুধু আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি খাবে না। কেন খাবে না? ও জানে খেলেই রোজা থাকবে না। অন্ধকারে গেলে ঘরের পিছনে গিয়ে ছাদের উপরে উঠে ঘরের দরজাটা বন্ধ করে 2 পিস রসগোল্লা কিংবা 2টো সিঙ্গাড়া, একটু আলু আর একটু ভালো চপ খেয়ে নিলে, মুড়ি খেয়ে নিলে, ইমাম পর্যন্ত জানতে পারবে না, বিবি জানতে পারবে না, কিন্তু খাবে না। তার কারণ খেলে রোজা। জোরে বলুন, খিদে যতই লাগুক না কেন খাবে না, আর তৃষ্ণা যতই লাগুক না কেন পানি পান করবে না। ও জানে পানি খেলে রোজা আরো ভেঙে যায়, আর খাবার খেলে রোজা নষ্ট হয়। তাই রোজা এটাও শিক্ষা দিচ্ছে, যতই তৃষ্ণা লাগুক তুমি রোজা ভাঙার ভয়ে পানি যেমন খাচ্ছ না, যত ক্ষুধা লাগুক না কেন তোমার রোজা ভেঙে যাওয়ার ভয়ে তুমি এক ফোঁটা খাবারও ভিতরে খাচ্ছ না। রোজা এটাও শিক্ষা দিয়ে গেল, তোমার যত অভাব থাকুক না কেন 1 টাকারও সুদের মাল যেন খেও না। তোমার যত অভাব থাকুক না কেন হারাম ইনকামে 1 টাকাও যেন নিও না। তোমার যতই কষ্ট হোক না কেন তুমি মিথ্যা বলে হারাম ভাবে 1 টাকা ইনকাম করো না, কারণ একটা খাবার খেলে যেমন রোজা থাকে না, অথচ পেটে ক্ষুধা আছে, তুমি জানো খেলেই রোজা নষ্ট হবে, ঠিক ঈমান সুদ খেলে নষ্ট হবে, ঘুষ খেলে ঈমান নষ্ট হবে। ছেলের বিয়ে দেওয়ার সময় 15 টাকা জোর করে কন্টাক্ট করে নিলে ওটাও ঈমান নষ্ট করে দেবে। জমি বন্ধক দিয়ে হারামের মাল খেলে ওটাও তোমার ঈমান নষ্ট করে দেবে। মিথ্যা কথা বলে হারাম চুরি করে 2 নম্বরই টাকা ইনকাম করলে ওটাও ঈমান নষ্ট করে দেবে। এই শিক্ষা রোজা তোমাকে দিয়ে গেল। বললে হুজুর ঘোষণা কোথায় লেখা আছে, কি পাওয়া যাবে বলো না? তো কোরআন শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। 29 পারা 2য় পৃষ্ঠা একদম 3 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ না দেখে আমাকে ভয় করে যারা, ওদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা
আর আখিরাতে আমি আল্লাহ খোদাভীরু ব্যক্তিদের জন্য রয়েছে মহান পুরস্কারে পুরস্কৃত করব। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর পুরস্কারটা কি? ঈমানদার মুমিন পরহেজগার ব্যক্তিদের জন্য সবচাইতে বড় পুরস্কার হলো ও যদি দুনিয়ায় কখনো বিপদে পড়ে, খোদাভীরু মুত্তাকি দুনিয়ায় বিপদে পড়লে আমি আল্লাহ বিপদ থেকে ওকে বাঁচিয়ে নেব। বললে এমন দলিল কি কোরআনে আছে? কোরআন বলছে রমজান মাসে আমি চলে এসেছি তোমার কাছে। মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। 28 পারা সূরা তলাকের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করে চলে, ও যদি কঠিন বিপদে পড়ে যায়, যেখানে পৃথিবীর কোনো পুলিশ খবর পাবে না, সিআইডি সিবিআই ইডি খবর পাবে না, যেখানে পৃথিবীর কোনো গোপন ক্যামেরা পৌঁছাবে না, যেখানে কোনো কেউ খবরও পাবে না, ওই রকম কঠিন বিপদে পড়ে আছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি অমন বিপদে যদি তুমি পড়ে যাও, ওই বিপদ থেকে এমন ভাবে তোমাকে বাঁচিয়ে নেব তুমি কখনো কল্পনা করতে পারো না। তবে শর্ত হচ্ছে তোমারও মনের মধ্যে আমি আল্লাহ আমারও ভয় যেন থাকে। জোরে বলুন। কার ভয়? জোরে বলুন। বিবির ভয়, বাচ্চার ভয়, পাড়ার প্রতিবেশী ভয়, হারাম ইনকামের ভয়, সম্মান চলে যাওয়ার ভয়, চাকরি ছেড়ে যাওয়ার ভয়, পয়সা যদি 2 পয়সা ইনকাম কম হয়, বাড়ি যদি না বড় করতে পারি, গাড়িটা যাতে দামি না কিনতে পারি, দুনিয়ায় যদি আমার গুলি খেয়ে মরতে হয়, আমাকে যদি জেল খাটতে হয়, আমাকে ফাঁসিতে যদি চড়তে হয়, এমন ভয় কখনো মুমিন ব্যক্তি করে না। কারণ মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ঈমান যখন এনেছে, তখন ঈমানের শর্ত হচ্ছে কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সূরা তাওবা 11 পারা 3 নম্বর পৃষ্ঠা, একদম 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ জান্নাতটা বিক্রি করে দিয়েছি, আর আমার ঈমানদার মুমিন ব্যক্তি তারা জান্নাতটা খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। মরে গেছে বললে হাফেজ সাহেব এক খতম পড়ে দাও, আর আমার বাপটাকে এবার জান্নাতে কি করে পাঠাতে হয় পৌঁছে দাও। রোজা ছিল বললে না, নামাজ বললে না, কদর চিনতো না, দাড়ি নাই, টুপি নাই, আরে মসজিদে ওকে কেউ চিনতো না, ওরকম লোকের এক খতম পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দেবে, এরকম যদি সহজে জান্নাতের কন্ট্রাকচুয়াল কোন সিস্টেম থাকতো, তাহলে পয়সাওয়ালা লোক কি আর কেউ জাহান্নামে যেত? মরে গেছে 40-এর মিলাদ পড়ে শুধু জান্নাতে পার করে দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত নাই, কোনোদিন কোটি কোটি টাকার মালিক ছিল, একটা টাকাও মাদ্রাসায় যাকাত দেয়নি, একটা টাকা কোনোদিন কুরবানি করেনি, জীবনে কোনোদিন হজে যায়নি, জীবনে কোনোদিন আরে জুমার নামাজটুকু কাজা করে শুয়ে আছে। বললে কেন? আমার যা পয়সা আছে বসে বসে খাবো, ও জুমার নামাজ আমার পড়ে কোনো দরকার নেই, ফালতু সময় নষ্ট হবে। এই লোকের মরণের পরে কি চলছে? 40-এর মিলাদ। আর আমার যদি ডাকে 40-এর মিলাদ, যদি জানতে পারি 20,000 টাকা দেবে, আমার দোয়াটা ছোট হবে না বড় হবে? বড় মানে এত বড়, সেখানে ধরবো আর একবার সেই বসিরহাট ব্রিজে গিয়ে শেষ হবে। ইটিনটায় দোয়া শুরু, বসিরহাট ব্রিজে গিয়ে শেষ। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলছে ফেরেশতা দেখ, ফেরেশতা বলছে আল্লাহ কোনদিন তো এত চিল্লায় না, এত বড় চিল্লাচ্ছে কেন? কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ বলছে ফেরেশতা হিসাব করে জিজ্ঞাসা কর ক টাকা কন্টাক্ট, বললে 20,000, বললে ওই জন্য এত চিল্লাচ্ছে। 20,000 কন্টাক্ট চিল্লানো কম হবে না? জোরে হবে, জোরে বল। মাদ্রাসা থেকে ধরে ধরে ছাত্রদের ভর্তি করে দিচ্ছে, মাদ্রাসার ছেলেদেরকে কোরআন শিখিয়ে দিচ্ছে, মাদ্রাসার ছেলেদেরকে নামাজ শিখিয়ে দিচ্ছে, ওস্তাদরা ওযু শিখিয়ে দিচ্ছে, ওস্তাদরা গোসলটা শিখিয়ে দিচ্ছে, ওস্তাদরা দাড়ি রাখার নিয়মটা শিখিয়ে দিচ্ছে, ওস্তাদরা কোরআনটা সহি করে শিখিয়ে দিচ্ছে, বাপ মার সঙ্গে কি ব্যবহার করতে হবে মাদ্রাসা থেকে শেখাচ্ছে, হারাম খাবে না, সুদ খাবে না, মাদ্রাসা থেকে শিক্ষা দিচ্ছে, গ্রামের লোকের সঙ্গে কি ব্যবহার করতে হবে মাদ্রাসা থেকে শিক্ষা দিচ্ছে, সারা জীবন
মাদ্রাসার সঙ্গে দুশমনি করে মরণের পরে মাদ্রাসা থেকে হাফেজ সাহেব তুলে এনে 500 টাকা হাফেজের পকেটে পুরে দিয়ে 20,000 টাকার মৌলবি ভাড়াটে দোয়া করে তুমি জান্নাতে যদি চলে যাও তাহলে ফেরাউন তো জান্নাতে আগেই যাবে পয়সাওয়ালা। ফেরাউন কলেমা পড়েছিল জানেন? জানেন না জানেন আগে বলুন। বলছে আমার আব্বা মরণের সময় কলেমা পড়ে। বলে শুনেছি? বলে হ্যাঁ শুনেছি। বললে কি করে শুনলি? বলছে লা করতে করতে মরে গেল। তো লা করলে কলেমা? পাগলা কথাকার। কোনদিন মসজিদে কলেমা পড়েছে শুনেছি? কোনদিন কোরআনের মজলিসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে? কোনদিন জীবনে আলেমদের সোহবতে বসে কোরআন শিখেছে? কোনদিন কোন আলেমের কাছে কলেমা শুনিয়েছে? মরণের পরে গলায় ট্যাবলেট আটকে গিয়ে করেছে, বলছে ওটাই কলেমা পড়ে মরে গেল। তো ফেরাউন তো কলেমা পড়েছিল, জানা আছে? 11 পারা সূরা ইউনূস 90 নম্বর আয়াত খুলুন। যখন পানি চতুর্দিক থেকে এক হয়ে গেছে, নোনা পানি গলার ভিতরে ঢুকে গেছে, ফেরাউনের পেট পুরো পানি খেয়ে ফুলে গেছে, বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, একটু আগে মুসার যে সমস্ত উম্মতেরা কলেমা পড়ে নদী পার হয়ে চলে গেছে, ওই কলেমা আমি পড়ছি, আর ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহর সঙ্গে সঙ্গে বলছে আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তোর এই মরণের আগ পর্যন্ত তুই সন্ত্রাসী ছিলিস, ইসলামী আন্দোলনের বিরোধী ছিলিস, নবীর দুশমন ছিলিস, মুসার নবীর সঙ্গে সারা জীবন শত্রুতা করেছিস। একটু আগে কলেমা পড়ার জন্য নবীকে মেরে পানিতে ফেলে দিয়েছিস। নবী কলেমার দাওয়াত দিয়েছে বলে তাকে দেশ থেকে বিদেশে তুই পাঠিয়ে দিয়েছিস, আর আমাকে কলেমা বোঝাতে এসেছিস? আমি আল্লাহ তোকে মারবো, তবে তোর লাশটাকে আমি সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত কুকুরে খাবে না, শিকলে খাবে না, হাওরে খাবে না, কুমিরে খাবে না, ইভেন তোর লাশটা নষ্ট হবে না, আমি আল্লাহ এরকম রেখে দেব। এই মাদ্রাসা হচ্ছে কলেমা শেখানোর জায়গা, কোরআন শেখানোর জায়গা, দিন শেখানোর জায়গা। বাড়িতে যদি ছেলে থাকে নিয়ত করুন, রোজার পরে সওয়াল মাস থেকে ভর্তি করুন। সওয়াল মাস থেকে, রোজার পরে ঈদ হয় কোন মাসে? সওয়াল মাসে চাঁদ উঠলে। রমজানে ঈদ হয় না, সওয়াল মাসের 15 তারিখ থেকে মাদ্রাসা ভর্তি চালু হয়। আপনার ছেলে স্কুলের নাম থাক, সাথে সাথে কোরআনটা শিখে নিন, ঈমান শিখে নিন, দিন শিখে নিন। প্রত্যেকটা বাড়িতে যেন একটা আলেম তৈরি হতে পারে, হাফেজ তৈরি হতে পারে, এই ইচ্ছা, এই ইরাদা, এই ইন্টেনশন, এই নিয়ত মনের মধ্যে আছে। একটু ইনশাআল্লাহ বলুন দেখি, আর জোরে বলুন। ইনশাআল্লাহ বাড়ায় না। বাড়ি গিয়ে বউ যদি বলে কে বলেছে মাদ্রাসা ছেড়ে দিতে? কে বলেছে? ইমাম সাহেব ক টাকা পায়? 6000 টাকা। মাদ্রাসা ক টাকা দেয়? 5000 টাকা। তোমার ছেলে কোনে ঘোড়ার ঠ্যাং শিখবে? মিশনে দাও, মিশনে দাও। বড় ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ারিং হবে, আর বিশাল পয়সা ইনকাম করবে। ও টাকায় খাবে কে? ওরম হুজুর 2-4টে পকেটে পুরে রেখে দেওয়া যাবে। আমরা দিন শিখবো আল্লাহর খুশির জন্য। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইসলাম শিখবো, দিন চর্চা করব, কোরআন ধারণ করব সিনার মধ্যে। কার খুশির জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। তাহলে মুত্তাকি পরেজগার ব্যক্তিদের শেষ ঠিকানা জান্নাত। বলুন। রমজানুল মোবারকের মর্যাদা বা গুরুত্ব হচ্ছে দুটি কারণে। একটা হলো দিনে সিয়াম, আর একটা কি বলেছি বলেন, ভুলে গেলেন? দিনে সিয়াম আর রাতে কিয়াম। এই দুটো বিষয়ের উপর আমরা কথা শুনবো। এখন সিয়াম মানে কি? কোন মানুষকে জিজ্ঞাসা করছেন, ভাই সিয়াম রেখেছেন? সিয়ামটা আবার কি ধরনের সিরাপ? কাশির সিরাপ নাকি জ্বরের, নাকি অন্য কি? ব্যাপারটা কি? আরে সিয়ামই বুঝি না। আরবিতে আমরা যেটা বলি অনেকে বাংলা বুঝি না। আমরা বলি হুজুর আপনি দোয়া করে দিন। কি ভাই বলি না? হুজুর একটু দোয়া করে দিন, বলি না? হুজুর দেখতে পেলে হুজুর একটু দোয়া করে দিন। এই দোয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। দোয়া মানে কি বলেন? দোয়া মানে চা। তো আপনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার সন্তান দিন, রুজি দিন, হায়াত দিন, আমার সম্মান বাড়িয়ে দিন, আমার স্ত্রী অসুস্থ সুস্থ করে দিন, আল্লাহ আমার সমস্যা দূর করে দিন, আমার বাড়িতে বিপদ দূর করে দিন, এই যে আপনি বললেন, এটার নাম হচ্ছে চাওয়া। চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার প্রক্রিয়াটা হয়তো আমরা বাংলায় বলি, আলেম ওলামারা আরবিতে বলেন। আরবিতে বললে দোয়া, বাংলায় বললে চাওয়া। অনেকে মনে করি ইমাম সাহেব দোয়া করলে মনে হয় কবুল হয়, আমি দোয়া করলে মনে হয় কবুল হবে না। না ভাই, আপনি ইমানদার, আপনি মুমিন, আল্লাহর একজন বান্দা, আপনি নামাজি, নবীর উপরে দরুদ পড়েন, নবীর উপরে বিশ্বাস করেন, আপনি চাইলে আল্লাহ দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আমার কথা নয়। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, 24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 60 নম্বর আয়াত, সূরা মুমিন। আল্লাহ বলছেন, নবী, ও আমার নবী, আপনি উম্মতের কাছে কথা ক্লিয়ার করুন, বান্দা
তোমরা আমাকে ডাকো, ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তো সিয়াম শব্দের অর্থ কি? আমরা রোজা রাখি, রোজা ফার্সি শব্দ, বাংলায় বলা হয় উপবাস বা উপোস থাকা, আর আরবিতে হলো সিয়াম। বলেন আরবিতে কি? সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে দূরে থাকা, সরে থাকা। কিসের থেকে? সাহরি থেকে ইফতার পর্যন্ত। আপনারা কি সেহরি বলেন না সাহরি বলেন? সেহরি কি বলেন? শ্রী হরি সাহারি। নবী বললেন তাসাহারু, সাহারি খাও, ফা ইন্না ফিস সুহুরি বারাকা, এর মধ্যে বরকত রয়েছে। আর রোজার সময় মসজিদে কি হাঁকে ডাকে? উঠে পড়ুন, উঠে পড়ুন, সেহরি খেয়ে নিন, সিহরি খেয়ে নিন। কি শব্দ রে? সেহের মানে তো জাদু। সেহের মানে কি? জাদু। তো বলছে জাদু খেয়ে দিন। লোক জাদু খাওয়ার জিনিস ওটা? আসল শব্দ হচ্ছে সাহারি। তো সাহরি থেকে ইফতার পর্যন্ত না খাওয়া, পানি না পান করা, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। বলেন বিরত থাকার নাম কি?